सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। এই যে কবি, যিনি আমার সমস্ত ভালো মন্দ, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমার কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়াছি। তিনি যে কেবল আমার এই ইহজীবনের সমস্ত খণ্ডতাকে ঐক্যদান করিয়া বিশ্বের সহিত তাহার সামঞ্জস্য স্থাপন করিতেছেন, আমি তাহা মনে করি না। আমি জানি অনাদিকাল হইতে বিচিত্র বিস্মৃত অবস্থার মধ্য দিয়া তিনি আমাকে আমার এই বর্তমান প্রকাশের মধ্যে উপনীত করিয়াছেন। সেই বিশ্বের মধ্য দিয়া প্রবাহিত অস্তিত্বধারার বৃহৎ স্মৃতি তাহাকে অবলম্বন করিয়া আমার অগোচরে আমার মধ্যে রহিয়াছে। সেই জন্য এই জগতের তরুলতা পশুপক্ষীর সঙ্গে এমন একটা পুরাতন ঐক্য অনুভব করিতে পারি। সেই জন্য এত বড় রহস্যময় প্রকাণ্ড জগৎকে অনাত্মীয় ও ভীষণ বলিয়া মনে হয় না। আজ মনে হয় সকলেরই মাঝে তোমারই ভালোবেসেছি, জনতা বাহিয়া চিরদিন ধরে শুধু তুমি আমি এসেছি। চেয়ে চারিদিক পানে কি যে জেগে ওঠে প্রাণে, তোমার আমার অসীম মিলন যেন গো সকলখানে। কত যুগ এই আকাশে যাপিনু, সে কথা অনেক ভুলেছি। তারায় তারায় যে আলো কাঁপিছে, সে আলোকে দোহে দুলেছি। তৃণরোমাঞ্চ ধরণীর পানে আশ্বিনে নব আলোকে চেয়ে দেখি যবে আপনার মনে প্রাণ ভরি উঠে পুলকে। মনে হয় যেন জানি এই অকথিত বাণী, মুক মেদিনীর মর্মের মাঝে জাগিছে যে ভাবখানি। এই প্রাণে ভরা মাটির ভিতরে কত যুগ মোরা জেপেছি, কত শরতের সোনার আলোকে কত তৃণে দোহে কেঁপেছি। লক্ষ বরষ আগে যে প্রভাত উঠেছিল এই ভুবনে, তাহার অরুণ কিরণ কণিকা গাঁথনি কি মোর জীবনে। সে প্রভাতে কোনখানে জেগেছিনু কে বা জানে, কি মূরতি মাঝে ফুটালে আমারে সেদিন লুকায়ে প্রাণে। হে চিরপুরানো, চিরকাল মোরে গড়িছ নূতন করিয়া, চিরদিন তুমি সাথে ছিলে মোর, রবে চিরদিন ধরিয়া। তত্ত্ববিদ্যায় আমার কোনো অধিকার নাই। দ্বৈতবাদ অদ্বৈতবাদের কোনো তর্ক উঠিলে আমি নিরুত্তর হইয়া থাকিব। আমি কেবল অনুভবের দিক দিয়া বলিতেছি, আমার মধ্যে আমার অন্তর্দেবতার একটি প্রকাশের আনন্দ রহিয়াছে। সেই আনন্দ, সেই প্রেম আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার বুদ্ধি মন, আমার নিকট প্রত্যক্ষ এই বিশ্বজগৎ, আমার অনাদি অতীত ও অনন্ত ভবিষ্যৎ পরিপ্লুত করিয়া আছে। এই লীলা তো আমি কিছুই বুঝি না, কিন্তু আমার মধ্যেই নিয়ত এই এক প্রেমের লীলা। আমার চোখে যে আলো ভালো লাগিতেছে, প্রভাত সন্ধ্যার যে মেঘের ছটা ভালো লাগিতেছে, তৃণতরুলতার যে শ্যামলতা ভালো লাগিতেছে, প্রিয়জনের যে মুখচ্ছবি ভালো লাগিতেছে, সমস্তই সেই প্রেমলীলার উদ্বেল তরঙ্গমালা। তাহাতেই জীবনের সমস্ত সুখ দুঃখের সমস্ত আলো অন্ধকারের ছায়া খেলিতেছে। আমার মধ্যে এই যাহা গড়িয়া উঠিতেছে এবং যিনি গড়িতেছেন, এই উভয়ের মধ্যে যে একটি আনন্দের সম্বন্ধ, যে একটি নিত্য প্রেমের বন্ধন আছে, তাহা জীবনের সমস্ত ঘটনার মধ্য দিয়া উপলব্ধি করিলে সুখ দুঃখের মধ্যে একটি শান্তি আসে। যখন বুঝিতে পারি আমার প্রত্যেক আনন্দের উচ্ছ্বাস তিনি আকর্ষণ করিয়া লইয়াছেন, আমার প্রত্যেক দুঃখ বেদনা তিনি নিজে গ্রহণ করিয়াছেন, তখন জানি যে কিছুই ব্যর্থ হয় নাই, সমস্তই একটা জগৎব্যাপী সম্পূর্ণতার দিকে ধন্য হইয়া উঠিতেছে।
বুবান, আমার সোনা বুবান, আজ আকাশে আবার সেই রকম মেঘ করেছে যা দেখলে তুই বলতিস, বাবা দেখো আকাশের গায়ে হাতি, বলে হেসে উঠতি, হাততালি দিতি। হ্যাঁ রে সোনা, আজ আবার হাতি এসেছে আকাশে। শরতের মিঠে রোদে আমাদের সামনের বাগানটায় খেলা করছে তোর ভীষণ প্রিয় সেই কাঠবিড়ালিগুলো, যাদের দেখলেই তুই আমাকে জিজ্ঞেস করতিস, বাবা সত্যি রামচন্দ্র ওদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিল সত্যি? আজ আশ্বিনের 12 তারিখ। পাশের বাড়ির শিউলি গাছ থেকে পুজোর গন্ধ আসছে। পাড়ার মাঠে প্যান্ডেল বাঁধার শব্দ আসছে টুকটাক। বুবান, এই প্রথম এ বাড়িতে তোর জন্মদিন হচ্ছে হাসি, হুল্লোড়, আনন্দ সব কিছু বাদ দিয়ে, শুধু ফুল, চন্দন আর চোখের জলে। দোতলার বড় বারান্দার শেষে একটা টেবিলে চাদর পেতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তোর একটা বাঁধানো ছবি, তাতে মোটা রজনীগন্ধার মালা, ছবির বুবানের কপালে চন্দনের ফোঁটা। তোর মনে আছে বুবান, জন্মদিনে তোর মা তোর কপালে চন্দনের ফোঁটা এঁকে দিত, আর তুই কেমন চুপটি করে অবাক হয়ে চেয়ে থাকতিস? তুই তুই ভুলে গেছিস বুবান, আমরা ভুলিনি, ভুলতে পারিনি। ঝলমলে আলোর রংবাহারি এক রোশনাই থেকে তুই আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে গেছিস ভীষণ গভীর ভয়ঙ্কর এক অন্ধকারে। তোর জন্মদিনে আমরা টেপ রেকর্ডারে বাজিয়ে দিতাম নানা গান, দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দিতাম কাগজের রঙিন নকশা করা লণ্ঠন, বেলুন। কত মানুষকে নেমন্তন্ন করতাম, রান্না হতো কত রকমের খাবার দাবার, কত কচি কাঁচার ভিড়, তোর স্কুলের বন্ধু আর তাদের বাবা মায়েদের ভিড়। বুবান, এই প্রথম তোর জন্মদিন হচ্ছে, এ বাড়িতে বাজছে না গান, ঝুলছে না খুশির বেলুন, কাগজের লণ্ঠন, হাওয়ায় উড়ছে না সুগন্ধ, শোনা যাচ্ছে না অনেক কণ্ঠের কলকাকলি, সব চুপচাপ, বড় নিস্তব্ধ। শুধু দোতলার টেবিলে রাখা তোর ছবির সামনে অপরাধীর মতো চুপ করে চেয়ার পেতে বসে আছে তোর মা, উদ্ভ্রান্ত চোখে শব্দহীন অশ্রুধারাপাত। তুই পরীক্ষায় প্রথম হতে পারিসনি, তাই আমরা সকলেই রেগে গিয়েছিলাম। তুই ফার্স্ট হতে পারিসনি, সমাজে আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছিল। তোর সহপাঠীদের গার্জেনদের সামনে আমাদের প্রেস্টিজে বড় নির্মম আঘাত লেগেছিল। মনে হয়েছিল তোর লেখাপড়ার পেছনে আমাদের এত খরচ, এত চিন্তা, এত আশা, তুই একটু মর্যাদা দিলি না, একটু বুঝলি না বাবা মায়ের দুশ্চিন্তার কথা। মনে হতে হতে প্রচণ্ড রাগ হয়েছিল। সেই অন্ধ রাগে আমি তোকে যা নয় তাই বলেছিলাম তুই একটা স্কাউন্ড্রেল, তুই একটা বাজে ছেলে। অফিস ফেরত খটমাক্ত দেহে, গম্ভীর মুখে তোকে দোতলা থেকে ডেকে পাঠিয়ে সকলের সামনে সপাটে এক চর কষিয়েছিলাম তোর গালে। বুবান, সেই আঘাত তুই এত বড় করে ফিরিয়ে দিবি দুঃস্বপ্নেও ভাবিনি। হ্যাঁ রে সোনা, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। সময়ের ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে আমরা ভুলে গিয়েছিলাম তুই বুবান আমাদের সন্তান, আমাদেরই রক্তে গড়া একটা জ্যান্ত মানুষ, একটা মুক্ত প্রাণ। হ্যাঁ রে সোনা, আমরা ভুলে গিয়েছিলাম। একটা ক্লাসে 50টা ছাত্র থাকে, ফার্স্ট একজনই হয়, একজন, কেবল একজন। যারা ফার্স্ট হয় না তারাও বাবা মায়ের সন্তান। সেই সব ছেলেদেরও হাসি আছে, আনন্দ আছে, স্বপ্ন আছে। বুবান, বাথরুমের আলমারিতে রাখা কীটনাশক গলায় ঢালার সময় একবারও তোর আমাদের মুখগুলো মনে পড়ল না সোনা, একবারও না। কত কষ্ট করে চাকরির পর টিউশনির বোঝা বয়ে উপলি দুটো পয়সা রোজগার করে তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতাম, আমাদের কথা একবারও মনে এলো না। বুবান, আমরা চেয়েছিলাম তুই ফার্স্ট হবি। কেন চেয়েছিলাম জানি না, সবাই চায়, আমরাও চেয়েছিলাম।
ভুবন, আশাভঙ্গের চূড়ান্ত বেদনায়, সাময়িক উন্মাদনায় আমরা তোকে আঘাত করেছিলাম। সে আঘাত এত নির্মম ভাবে সহস্র গুণে তুই ফিরিয়ে দিবি আমরা ভাবিনি, ভাবতে পারিনি। আজ আশ্বিনের 12 তারিখ, তোর জন্মদিন বুবান। আমি দোতলায় উঠিনি এখনো, আমি উঠতে পারবো না বুবান। দোতলার শেষ ঘরটায় জানলার পাশে টেবিলে বসে তুই লেখাপড়া করতি। ওই ঘরের দেওয়ালের র্যাকে এখনো সাজানো তোর বই, খাতা, পেন। দরজায় আঁটা এক সফল খেলোয়াড়ের হাস্যোজ্জ্বল মুখ। আলনায় তোর প্যান্ট, শার্ট, গেঞ্জি। ওই ঘরে আমি যাইনি, যেতে পারিনি। ভুবন, আমার ভুবন। তীব্র বিষাক্ত কীটনাশক যখন তোর গলা দিয়ে নামছিল, জ্বালিয়ে পুড়িয়ে তোকে ছারখার করতে করতে, তার চেয়ে বেশি যন্ত্রণা আমার নয় রে সোনা। তোর জন্মদিনে এই দেখ না, তোর বাবা এখনো বেঁচেই আছে। তোর মা কাঁদছে ওপরে বসে। আকাশে শারদ আলো, নীল চাঁদোয়ার গায়ে সাদা মেঘ। ওপরের বারান্দায় দাঁড়ালেই আমার কানে বেজে উঠবে, বাবা বাবা দেখো, ওই তো হাতি। ভুবন, আকাশে আমি চোখ তুলে তাকাতে পারছি না বাবা। সমস্ত আকাশ আমার বুবান হয়ে নিঃশব্দে চেয়ে আছে আমারই দিকে, অব্যক্ত করুণ অভিমানের চোখে। বুবান, বুবান। এত ভালো বোধহয় আমিও গাইতে পারতাম, আমারই গান, আমিও বোধহয় গাইতে পারতাম। এটা সুমনদারই গান, কি বলবো? বেশি মডেস্টি হলো আর কি। সূর্যোদয়ের আগে, সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমলের খাবটাকে ভাবলেন দারুণ রূপসী। সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমলের খাবটাকে ভাবলেন দারুণ রূপসী। সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমলে রেখাটাকে ভাবলেন দারুণ রূপসী। ও সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমল রেখাটাকে ভাবলেন দারুণ রূপসী। প্রবীণ প্রেমিক যেন স্মৃতির গহনে দিয়ে ডুব, প্রবীণ প্রেমিক যেন স্মৃতির গহনে দিয়ে ডুব। কণ্ঠে ছুলেন ভরে ঝগিয়ায় রেখাবের রূপ। সূর্যোদয়ের আগে প্রবীণ প্রেমিক যেন স্মৃতির গহনে দিয়ে কণ্ঠে ছুলেন ভরে যোগিয়ায় রেখাবে সূর্য
সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমলের খাবটাকে ভাবলেন দারুণ রূপসী সূর্যোদয়ের আগে রাগে সূর্যোদয়ের রাগে রাগে সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমলের খাবটাকে ভাবলেন দারুণ রূপসী Sare ma sare pa ma pa ga sare ni da ma pa da sare ma ga সূর্যোদয় sare ma pa da ni sare ma pa da ni sa সূর্যোদয়ে রাগে 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 সূর্যোদয়ের রাগে গান ধরে ভীমসেন যোশী যোশী সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী সূর্যোদয়ের রাগে ma pa da sa sa re ni da ma ga ga ma ni ma pa da sa re ma re ni da sa ni ma re ni ma sa re ma ga ma pa ma sa pa ma pa ga pa ma pa da ni 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 da 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 pa pa ma pa da sa ga pa ma pa ma sa ga ma da da da
সারনি Sarani sadani mama সারে সূর্যোদয়ের গান ধরে ভীমসেন যোশী সূর্যোদয়ে ডাকে গান ধরে ভীমসেন যোশী যোশী কোমল রেখাটাকে ভাবলেন দারুণ রূপসী কণ্ঠের ছোঁয়া লেগে সকালের কোমল শিউরে উঠল পে ভুলে যাওয়া যতন মনে পড়ে গেল তার অতীতে এমনই রাত শেষে খেলেছে সে কাবেরীর নদী জলে বালিকার বেশে আনমনা মেয়েটি ভাসিয়েছিল পরিচিত ফুল আর কেউ না দেখুক দেখেছেন কেরে কাজী নজরুল বিগত সে দৃশ্যে হয়তো বা ফেরার প্রয়াসী রেখাবের রঙে রঙে একাকার ভীমসেন যোশী সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমল রেখাটাকে ভাবলেন দারুণ রূপসী সারে নিরে সারে দা সারে দা নে সারে সা সূর্য 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 সূর্যোদয়ের রাগে গান ধরে গান 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 ধরে ভীমসেন যোশী 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 সূর্যোদয় রাগে সূর্যোদয়ের রাগে গান ধরে ভীমসেন যোশী 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 সূর্যোদয় 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 সূর্যোদয়
Sare saga, sare saga, sare sama, sare sapa, sare sa da, sare sare, কমল দেখাবটাকে ভাবলেন দারুণ দারুণ রূপসী 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 সূর্যোদয়ের রাগে সূর্যোদয়ের রাগে সূর্যোদয়ের রাগে সূর্যোদয় সূর্যোদয়ের রাগে সূর্যোদয়ের রাগে গান ধরে ভীমসেন যশী কোমল রেখাটাকে ভাবলেন দারুণ রূপসী সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী কোমল রেখাটাকে ভাবলেন। শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত। গভীর সন্ধ্যায় নরম আচ্ছন্ন আলো, হলদে ম্লান বইয়ের পাতার লুকোনো নক্ষত্র ঘিরে আকাশের মতো অন্ধকার, অথবা অত্তর চিঠি, মধ্যরাতে লাজুক তন্দ্রায় দূরের বন্ধুকে লেখা। যিশু কি পরোপকারী ছিলেন তোমরা ভাবো, নাকি বুদ্ধ কোনো সমিতির মাননীয় বাচাল পরিশ্রমী অশীতির মোহগ্রস্ত সভাপতি? উদ্ধারের সত্ত্বাধিকারী ব্যতিব্যস্ত পাণ্ডাদের জগঝম্পক চামর পাহারা এড়িয়ে আছেন তারা উদাসীন শান্ত ছন্ন ছাড়া। তাই বলি, জগতের ছেড়ে দাও, যাক সে যেখানে যাবে। হাও ক্ষীণ অলক্ষ্য দুর্গম আর পুলকে বধির, যেসব খবর নিয়ে সেবকেরা উৎসাহে অধীর। আধ ঘন্টা নারীর আলস্যে তার ঢের বেশি পাবে। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাঁটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। কি হবে? এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে। সবাই বললে, ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না।
নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর পোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবে তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নেবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল।
তখন হাতি বলে, সাগর শশী। সাগর বলে, আগুন নেভাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বেড়াল ঠ্যাঙাই। বেড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো। টুনটুনাটুন টুনটুনাটুন টুনটুনাটুন। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাঁটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। ওমা, কি হবে? এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে। সবাই বললে, ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কি ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবে তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নেবাও। সাগর বললে, আমি তা পারবো না।
তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের মশাকে ডেকে বললে, তোরা আয় তো রে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শশী। সাগর বলে, আগুন নেভাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বেড়াল ঠ্যাঙাই। বেড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এসো, তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো। টুনটুনা টুন টুনটুনা টুন টুনটুনা টুন।